তো প্রিয় দর্শক বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা টাকা পান, তো তাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন যে খবরটা নিয়ে এসেছি, তো আপনারা অনেকদিন তো অপেক্ষায় রয়েছেন যে যুবশ্রী প্রকল্পে টাকা আপনাদের কবে কি মিলবে। আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্ট করছেন, হয়তো ফেসবুকে আপনাদের অনেকে হয়তো ফেসবুকে যুক্ত রয়েছেন, সেখানে আপনারা কমেন্ট করছেন যে টাকা আপনাদের কবে কি মিলবে। আপনারা অনেকে হয়তো কমেন্ট করে অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করছেন। কিন্তু বর্তমানে যুবশ্রী প্রকল্পে টাকা নিয়ে অনেক ইউটিউবে কিন্তু অনেক রকম কিন্তু ভিডিও অনেকে বানাচ্ছে, সেখানে বলছে যে সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে, অনেক বলছে আগস্টের শেষ দিকে টাকা মিলবে। কিন্তু সরকারি এমন কোনো খবর নেই যে বা সূত্র খবর পাওয়া যায়নি যে যুবশ্রী প্রকল্পে যে ওই দেশে বা ওই ডেটে বা ওই মাসের মধ্যে টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে। বর্তমানে যে যুবশ্রী প্রকল্পে যে হেল্প ডেস্কের নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করলে কিন্তু কল রিসিভ করছে না বর্তমানে। কিন্তু এখানে দেখবেন যে আপনারা কল করবেন, কল কিন্তু রিসিভ করবেন না, রিং বেজে যাবে। আমি আজকে যখন দুপুর 1:30টার মধ্যে তখন ফোন করেছিলাম, একবার যখন ফোন করলাম ফোনটা লাগলো না, তারপর যখন ফোন করলাম ফোনটা কিন্তু সেখানে ফোন লেগেছিলো, কিন্তু ফোন তারা কিন্তু রিসিভ করলো না। ফোন কিন্তু রিং বেজে যাচ্ছে, কোনো রিসিভ করছে না। তারপর আবার দুবার আবার ফোন করেছিলাম, তখনও কিন্তু ফোন রিং বেজে যাচ্ছে, ফোন কিন্তু তারা এই নাম্বার কিন্তু আর কোনো রিসিভ করছে না। অর্থাৎ তারা জানে যে যুবশ্রী প্রকল্পে এখন ফান্ডে কোনো টাকা নেই বা টাকা দেবে কিনা তারাও কিছু বলতে পারছে না, ওই জন্য তারা হয়তো ফোন রিসিভ করছে না। অনেকজন হয়তো ফোন করছেন, জিজ্ঞাসা করছেন যে কখন কি টাকা আমাদের মিলবে। তখন দেখলাম যে এই ফোন নাম্বার যখন রিসিভ করছে না, তখন জানেন যে বর্তমানে রাজ্য সরকার বা সরাসরি মুখ্যমন্ত্রী যে একটা হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, সেখানে দেখবেন যখন কল লাগাবেন ওই নাম্বারটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন। সেখানে যখন ফোন করলাম এবং সেখানে দেখবেন সেখানে কিন্তু প্রথমে বলে যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা এখানে অভিযোগ জানাতে পারেন। তো সেখানে কিন্তু ফোন করেছিলাম, ফোন করার পর তারা ফোনটা কিন্তু রিসিভ করলো। এরপর আমার কাছ থেকে জানলো যে আপনি কি অভিযোগ জানাতে চান। তো আমি সেখানে বললাম যে যুবশ্রী প্রকল্পে 2025 ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা পেয়েছি, কিন্তু তারপর টাকা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো বললো তারা যে আপনি কি অভিযোগ জানাতে চান। যে আমি বললাম যে টাকা কেন পাওয়া যাচ্ছে না। তো তারা বললো যে আপনি কি সত্যি অভিযোগ জানাতে চান। মানে হ্যাঁ, অভিযোগ জানাতে চান। আমার কাছ থেকে অনেক কিছু তথ্য তারা নিল। আমার ফোন নাম্বারটা প্রথম জিজ্ঞেস করলো যে এটিতে আপনার ফোন নাম্বারটা নিল। এরপর আমার নাম, আপনার গ্রামের নাম, সমস্ত কিছু তথ্য কিন্তু আমার কাছ থেকে নিয়েছে। এরপর তারা বললো যে আপনার যে রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে, ইবি যে নাম্বার রয়েছে, নাম্বারটা বলুন। সেই নাম্বারটা বললাম এবং তারা জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় কি অভিযোগ জানিয়েছিলেন বা কোনো এমপ্লয়মেন্ট অফিসে কি অভিযোগ জানিয়েছেন যে আপনার টাকা কেন আপনার কেন বন্ধ হয়ে রয়েছে। আমি বললাম যে আমি কোনো অভিযোগ জানাইনি এবং আপনাদের যে এমপ্লয়মেন্টের যে একটা হেল্প ডেস্কের নাম্বার ছিল সেখানে কল করেছিলাম, তারা কিন্তু কোনো রিসিভ করছে না। তো তারা বললো ঠিক আছে। তো তারা কিন্তু প্রথমেই জানতে চাইলো যে আপনি যদি কোথাও কোনো অভিযোগ জানিয়েছেন, সেখানে যদি কোনো সমাধান না পেয়েছেন তাহলে সেটা বলুন। আমি বললাম কোনো জায়গায় এখন বলিনি, কিন্তু এখানে যখন নাম্বার ফোন করলাম কোনো রিসিভ কিন্তু তারা করেনি। তো তারা কিন্তু আমার অভিযোগটা নিল। এরপর আমি অভিযোগটা যখন নেওয়ার পর তারা বললো যে আপনাদের কিছুদিনের মধ্যে আপনার সমাধান করা হবে, এটি কিন্তু তারা বলল। তো আমি দেখা যাক যে 7 দিন বা 15 দিনের মধ্যে আমি স্ট্যাটাসটা চেক করে দেখবো এবং সেই স্ট্যাটাসে কি আসছে অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও বানাবো। অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে অনুরোধ যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রী প্রকল্পে টাকা পেতেন তো বা পাচ্ছেন, সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কল করুন এবং সেখানে অভিযোগ জানান যে আমরা যুবশ্রী প্রকল্পে অনেকদিন তো টাকা আমাদের বন্ধ রয়েছে, কেন আমরা টাকা পাচ্ছি না। ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা আমাদের দেওয়া হয়েছে, তারপর মার্চ মাস থেকে শুরু করে এখনও এই যে আগস্ট মাস পর্যন্ত কিন্তু কোনো টাকা এখনও কোনো চিন্তা ভাবনা নেই। তো আপনারা অবশ্যই কিন্তু সেখানে অভিযোগ করুন এবং বাড়িতে আপনারা যদি বসে থাকেন এবং আপনারা এইভাবে কোনো কিছু কমেন্টে কোনো হয়তো উত্তরও পাবেন না, কিন্তু আপনারা আছেন সেই সমস্ত ব্যক্তি অবশ্যই আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানান। তারপর আপনি স্ট্যাটাসে চেক করে দেখুন যে সেখানে স্ট্যাটাসে কী অপশান আসছে। তো এটি ছিল নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।